আজকে অ্যাকচুয়ালি সহজ ভাষায় আমাদের দুইটা ব্যাচ একসাথে লঞ্চ হতে যাচ্ছে। একটা হচ্ছে আমাদের এখানে এক্সাম ব্যাচ অ্যান্ড জিকে ইংলিশ ব্যাচ। দুইটা ব্যাচই লঞ্চ হচ্ছে। এক্সাম ব্যাচের এক্সাম শুরু হবে মে মাসের 1 তারিখ থেকে। জিকে ইংলিশ ব্যাচ যেটা, এইটারও কার্যক্রম শুরু হবে মে মাসের 1 তারিখ থেকে। এবং এই দুইটা ব্যাচই আলাদা আলাদাভাবে যে কেউ এনরোল করতে পারবে। ব্যাচ দুইটা, বিশেষ করে এই এক্সাম ব্যাচটার কথা যদি বলি, এটা রিয়েলি সেকেন্ড টাইম ডেডিকেটেড এক্সাম ব্যাচ। এটা 27 ব্যাচের জন্য দরকার নাই, কিন্তু আমাদের যে জিকে ইংলিশ ব্যাচ, এই ব্যাচটাতে কিন্তু 25 অর্থাৎ সেকেন্ড টাইমারদের জন্য 26-এর এখন ব্যস্ততা, ওদের এখন জিকে ইংলিশ কোর্স করার সেই লাক্সারিটা নাই। কিন্তু 27 ব্যাচ আমরা সাজেস্ট করব যে মেডিকেল অ্যাডমিশনের সবচেয়ে বড় ঝামেলার জায়গা হচ্ছে জিকে ইংলিশ। এবং যারা 27 ব্যাচের এবং মেডিকেল অ্যাসপিরেন্ট, হ্যাঁ, আমাদের মেডিকেল ফাউন্ডেশন ব্যাচ আছে, অন্তত ওইটাতে এনরোল করো। ওইটা যদি এনরোল নাও করো, আমরা চাই যে তুমি জিকে ইংলিশ ব্যাচটা এনরোল করো। অর্থাৎ জিকে ইংলিশ ব্যাচটা অ্যাকচুয়ালি 25 ব্যাচ এবং 27 ব্যাচের জন্য। আরো একটা চমৎকার ব্যাপার যে এটা আসলে লং টাইম ধরে চলবে, বছরের পর বছর ধরে চলবে। তাহলে আসলে তুমি নিজেই ভুলে যাবা যে তুমি কবে কোন কোর্সে ভর্তি হয়েছিলা। ফলে আমরা জিকে ইংলিশ ব্যাচে একটা খুব চমৎকার কাজ করছি, যে জিকে ইংলিশ ব্যাচটা মাত্র 3 মাসে শেষ হবে। 3 মাস, প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস, 3 × 36টা ক্লাস। জিকে ইংলিশ মেডিকেল অ্যাডমিশনের জন্য 100% কমপ্লিট। এবং ক্লাসগুলা কারা নিবে? নিশাত আপু, মিম আপু, জীবন আসো। আচ্ছা, আমরা তো এক্সাম ব্যাচ নিয়ে আসলে কথা বলবো। আচ্ছা, তো এখানে আমরা পিছনে ছবি দেখতেছি, এখানে দেখো যে জীবন ভাইয়ের ছবি নাই। তো তোমরা কি জানো কেন জীবন ভাইয়ের ছবি এখানে নাই? এর পিছনে কারণ হচ্ছে জীবন ভাইয়া ছবি তুলে নাই। আমাদের যে ফটোশুট, সেই ফটোশুট স্কিপ করছে এবং জীবন ভাই কথা দিয়েছে যে আজকে আসলে ফটোশুট করে যাবে। আচ্ছা, তো আচ্ছা, তো আমরা হচ্ছে ফার্স্টে এক্সাম ব্যাচ নিয়ে কথা বলি, তারপর হচ্ছে জিকে ইংলিশ ব্যাচ নিয়ে কথা বলি। আমরা সবাই থাকি, আল্লাহর ওয়াস্তে যেন না। আচ্ছা, তাহলে চলো আমরা একটু এক্সাম ব্যাচ নিয়ে, যে এক্সামে আসলে কি হইতে যাচ্ছে বা এক্সাম ব্যাচে কি হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে 200+ লাইভ এক্সাম আছে। এখানে ব্যাপারটা কেমন, যে এখন এক্সাম শুরু হচ্ছে, এক্সাম চলবে একেবারে যেদিন মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে, সেটা নভেম্বর হইতে পারে, ডিসেম্বর হইতে পারে। তার কি বলা যায়, তার 2 দিন আগে বা 1 দিন আগে আমাদের এক্সাম শেষ হবে। ফলে এর মধ্যে আমাদের যে কোর্সগুলো লঞ্চ হবে, সেটা লস প্রজেক্ট হোক বা যা কোর্স হোক, হ্যাঁ, লস প্রজেক্ট সেটাও আপনারা ফ্রি পাবেন, শুধুমাত্র বইটা ফ্রি পাবেন না। আচ্ছা, তাহলে এখানে 200+ লাইভ এক্সামে ফার্স্ট অফ অল আমরা প্রথমে, তো তোমরা জানো যে একেবারে অধ্যায় ভিত্তিক এক্সাম দেওয়া শুরু করব। যে অধ্যায়গুলো বড় সেগুলো আমরা ভেঙে ভেঙে দিব, কিন্তু ফার্স্টে আমরা অধ্যায় ভিত্তিক এক্সাম দিব। ফার্স্টে অধ্যায় ভিত্তিক এক্সাম দিয়ে এবং 4 মাসে আমরা শেষ করব। একটু বলি যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচেও প্রথমবার আমরা 4 মাসে শেষ করব, এবং এক্সাম ব্যাচেও আমরা প্রথমবার 4 মাসে শেষ করব। কিন্তু দুইটা ব্যাচের রুটিন কিন্তু সেম হবে না। অর্থাৎ সেকেন্ড টাইম ব্যাচের যে রুটিন অনুযায়ী ওরা ক্লাস করবে, এক্সাম দিবে, ঠিক সেই এক্সাম আপনারা দিবেন এক্সাম ব্যাচে। ব্যাপারটা কিন্তু এরকম না। এক্সাম ব্যাচটা কমপ্লিটলি ডিফারেন্ট। সেখানে ডিফারেন্ট ভাবে মানে নতুন একটা রুটিনে এক্সাম নেওয়া হবে। মানে সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হলে এক্সাম ব্যাচ ফ্রি পাবেন, কিন্তু সেকেন্ড টাইম ব্যাচের সাথে এক্সাম ব্যাচের কোনো রিলেশন আসলে নাই। আচ্ছা, মানে যারা ডেডিকেটেড এক্সাম দিতে চান, মানে সেকেন্ড টাইমার, এবং শুধুমাত্র একটা ভালো এক্সাম ব্যাচ, কোয়ালিটিফুল এক্সাম ব্যাচ চান, যে এক্সাম ব্যাচের যে প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড, প্রশ্নগুলা মেডিকেলে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নে এক্সাম হচ্ছে। এক্সাম শেষে, মানে খুব সহজ ভাষায়, আপনার যদি মেডিকেলে চান্স পাইতে হয়, তাহলে আপনাকে প্রচুর এক্সাম দিতে হবে, এটা তো কোনো বিকল্প নাই। এবং আপনার মনে হচ্ছে যে আপনি ক্লাস করবেন না, আপনার ক্লাস দরকার নেই, আপনি শুধু এক্সাম দিবেন। এক্সাম দিবেন, কোয়ালিটি প্রশ্ন এক্সাম দিবেন, মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন এক্সাম দিবেন। এক্সাম শেষে তার একটা সলভ শিট, অর্থাৎ এক্সপ্লেনেশন সহ তার একটা সলভ শিট আপনার দরকার, সেইটা মেডিলজি প্রোভাইড করবে। এক্সাম শেষে রেজাল্টের এসএমএসটা চলে যাবে আপনার মোবাইলে, আপনার অভিভাবকের মোবাইলে, এক্সাম অ্যাটেন্ড করলে। শুধু তাই না, আপনার যে সমস্যাগুলা, তোমার যে সমস্যাগুলা, এই সমস্যাগুলার সমাধানের জন্য মেন্টর প্রয়োজন, তাই না? ফলে আপনি 24/7 মেন্টর সাপোর্ট পাবেন। আমাদের একটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেখানে আপনি যা পড়ছেন সেটা রিলেটেড বা এনিথিং, পড়াশোনা রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারবেন। এর বাইরে আমাদের কল ইওর মেন্টর ফিচার আছে। আমরা ব্রিফলি বলে যাচ্ছি যে আপনার এই যে পড়াশোনা করতেছেন, কিন্তু পড়তে পড়তে আপনি ট্র্যাক হারাই ফেলতে পারেন, ডিপ্রেসড হয়ে যেতে পারেন, কেউ আপনাকে ডিমোটিভেট করতে পারে। তখন আপনি কল ইওর মেন্টর ফিচারে আমাদের এক্সপেরিয়েন্স সেকেন্ড টাইম মেন্টর যারা আপনার অবস্থায় ছিল, তারা চান্স পেয়ে গেছে, তো তাদেরকে কল দিয়ে তাদের থেকে পরামর্শ নিতে পারবেন যে এই মুহূর্তে ভাই আমার কি করা উচিত, এই মুহূর্তে আপু আমার কি করা উচিত। আচ্ছা, তো 200+ লাইভ এক্সামের ব্যাপারে আমি যদি খুব শর্টে বলি একটু, যে লাইভ এক্সাম গুলা
এখানে এভাবে হবে, ডেইলি, উইকলি, মান্থলি। উইকলি এক্সামগুলো 100 মার্কসের হয়, মান্থলি এক্সামগুলো 100 মার্কসের হয়, ডেইলি এক্সামগুলো 50 মার্কসের হয়। এক্সামগুলো কিভাবে হবে একটু বলি। উইকে মানে একটা উইক আপনি পাচ্ছেন, সেখানে আপনি ডেইলি এক্সাম পাবেন 4টা। কয়টা ভাইয়া? 4টা ডেইলি এক্সাম। আচ্ছা, এরপরে উইকলি এক্সাম হবে 100 মার্কের, এবং পুরো মাস শেষে তার উপর একটা মান্থলি এক্সাম হবে। বোঝাই যাচ্ছে, ডেইলি এক্সাম যখন তুমি দিবা তখন একবার তোমার রিভিশন হয়ে যাচ্ছে, উইকলি এক্সাম যখন দিবা তখন সেকেন্ড রিভিশন হয়ে যাচ্ছে, এবং মান্থলি এক্সাম যখন তুমি দিবা তখন থার্ড রিভিশন হয়ে যাচ্ছে। তো যখন তোমার আসলে 3টা রিভিশন হচ্ছে, কয়টা রিভিশন ভাইয়া? 3টা রিভিশন, এবং এক মাসে 3টা রিভিশন কিন্তু এনাফ। এই জন্য তুমি ডেইলি এক্সামের চেয়ে উইকলি এক্সামকে বেশি গুরুত্ব দিবা, আর উইকলি থেকে মান্থলি এক্সামকে বেশি গুরুত্ব দিবা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ডেইলি থেকে উইকলিকে বেশি গুরুত্ব দিতে হবে, উইকলি থেকে মান্থলিকে বেশি গুরুত্ব দিতে হবে। 26 কি ভর্তি হতে পারবে? আচ্ছা, তো এইচএসসি 26-এর জন্য তো চাইলে ভর্তি হইতে পারবে, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু দেখো, আমাদের এই এক্সাম ব্যাচটা এটা চলবে, এখন শুরু হচ্ছে, এবং এসএসসির জন্য কিন্তু কোনো বন্ধ এখানে পাওয়া যাবে না। এটা শুরু হবে, এটা চলতে থাকবে, হ্যাঁ, এবং মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। ফলে এসএসসি 26-এর ক্ষেত্রে তোমার তো এইচএসসির সময় তো এই এক্সামগুলো কন্টিনিউ করা তোমার জন্য টাফ, ফলে সেটা মাথায় রেখে তুমি কাজ করবা। এই এক্সাম ব্যাচে চাইলে 27 ব্যাচ ভর্তি হইতে পারে, চাইলে, বাট আই ডোন্ট সাজেস্ট, কারণ 27 ব্যাচে তো আসলে শেষই হয় নাই, বা ক্লাসও ওরা করতেছে না মেডিকেল স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়ালি এই এক্সাম ব্যাচটা মেইনলি ডেডিকেটেডলি সেকেন্ড টাইম ব্যাচের জন্য। আচ্ছা, তাহলে সহজ ভাষায় মানে এখানে অনেক জটিল কিছু নাই, যে ফার্স্টে অধ্যায় ভিত্তিক এক্সাম হবে, তারপরে আমরা 3টা করে চ্যাপ্টার এক্সাম দিব, তারপরে 6টা করে চ্যাপ্টার এক্সাম দিব, তারপরে আমরা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, এভাবে আমরা এক্সামে যাব। শুধু তাই না, তোমরা এক্সট্রা ইনফো, অর্থাৎ অন্য রাইটারের যে এক্সট্রা ইনফো সেখান থেকে তুমি জানো কিছু কোশ্চেন আসে, এর বাইরে হচ্ছে এক্সারসাইজ, অনুশীলনী থেকে ডিরেক্ট কোশ্চেন আসে, এগুলার উপর তুমি স্পেশাল যে এক্সামগুলা সেই এক্সামগুলাও কিন্তু দিতে পারবা। এর বাইরে তোমরা যদি মেডিওলজির ম্যাটেরিয়ালস নিতে চাও, সেটাও যেহেতু পেইড ব্যাচে আসো, তুমি সেটা কালেক্ট করতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে সলভ শিট ব্যাখ্যা সহ। জীবন, এটা বলো। আচ্ছা, তো এটা আমরা নতুন ভাবে ভাবলাম আর কি, এবং তুমি শুধু শীট যে পাচ্ছ ব্যাপারটা সেরকম না। তো প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পর কোনগুলো ভুল গেছে, মাঝে মাঝে দেখা যায় সেই ভুলগুলো তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এটার ব্যাখ্যা দেখতে পাচ্ছ না। আমরা প্রত্যেকটা এক্সামের পর ওই এক্সামের কোয়েশ্চেন সহ ওই যে প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা সহ ওখানে দিয়ে দেবো। সো তোমার যে সুবিধাটা, যে তুমি ওই জায়গাতে ওই সলভ শিটে মার্ক করে রাখতে পারবা যে এই কোয়েশ্চেনটা আমি ভুল করছিলাম। নতুন একজন অতিথি আসছে, চিনো কিনা? যারা যারা চিনো হাত তুলো তো, যে কারা কারা এই ভদ্রলোকের নাম জানো, একটু লিখো কমেন্টে যে এই ভদ্রলোকের নাম কি। আচ্ছা, তো এই সলভ শিটটাই অ্যাকচুয়ালি দিন শেষে তুমি যে একটা ফিজিক্যাল প্রুফ রাখতে চাও যে তুমি এগুলো ভুল করছিলা, এটাই কনফিউশন ছিল, এই সলভ শিটটাই তোমার কাছে সে ফিজিক্যাল প্রুফ হিসেবে থাকবে। এবং আমাদের একটা ইচ্ছা আছে প্রতি সপ্তাহান্তে অথবা প্রতি মাসিকে ওই মাসে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ছিল, যে কোয়েশ্চেনগুলো অধিকাংশ স্টুডেন্ট ভুল করেছে, ওর মধ্যে যে কনফিউজিং কোয়েশ্চেনগুলো, সেগুলোকে নিয়ে একটা ক্লাস নিতে। অর্থাৎ যদিও আমরা বলছি এটা একটা এক্সাম ব্যাচ, কিন্তু এর মধ্যে ওই যে কোয়েশ্চেনগুলো তুমি এক্সামে ফেস করতেছো সেইটা সলভ করার জন্য আলাদা ক্লাস, সলভ ক্লাস আমরা রাখবো। শুধুমাত্র ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো যেগুলো বারবার মানুষ ভুল করছে সেইগুলো সলভ করার জন্য। তার মানে তুমি প্রত্যেকটা এক্সামে সলভ শিট পাচ্ছ, আবার এর মধ্যে কনফিউজিং কোয়েশ্চেনগুলো যাতে আর কখনো ভুল না হয় সেগুলোর জন্য আলাদা সলভ ক্লাস তুমি পাচ্ছ। তো একটা এক্সাম ব্যাচে এর থেকে বেশি আর দেওয়া পসিবল কিনা আমার মনে হয় না। কারণ এখানে তুমি যে পরিমাণ এক্সাম দেখতেছো, তুমি ভাবতেছো 200 অ্যাকচুয়ালি কতই বা বেশি হতে পারে। তুমি অনেক জায়গাতে হয়তো 300, 350, 400 দেখছো, বাট তুমি যদি তোমার সামনের দিনগুলো হিসাব করো, তোমার পড়া কতটুকু কমপ্লিট হয়েছে সেই অনুপাতে তুমি একটা প্রোডাক্টিভ এক্সাম দিতে পারবা কিনা সেটা হিসাব করো, তাহলে 200 ইজ এ ভেরি গুড নাম্বার। অর্থাৎ আমি খুব সহজে বলি, তোমার হাতে কত দিন আছে, প্রতিদিন যদি তুমি এক্সাম দাও তাহলে কয়টা এক্সাম দেওয়া যায়? আচ্ছা, 26-এর মেডিকেল কোর্স এসএসসির ঠিক পরে আসবে। এটা মানে যেহেতু এখন এসএসসির ব্যস্ততা, আমাদের কিন্তু ক্লাস চলতেছে। একটু বলে রাখি যে তোমরা যে যে ব্যাচেরই হও, আমরা মেডি অর্গানিক কেমিস্ট্রির ক্লাস চলতেছে রাত 9টা 30-এ। আজকে সেকেন্ড ক্লাস আছে, ফার্স্ট ক্লাস মেডিওলজি ইউটিউব চ্যানেলে আছে, তোমরা করে নিতে পারো। আজকে রাত 9টা 30-এ সেকেন্ড ক্লাস, এবং আমরা এখানে 6টা ক্লাস নিচ্ছি। এই 6টা ক্লাসে মেডি অর্গানিক কেমিস্ট্রি পুরোটাই মেডিকেলের জন্য 100% কাভার হবে এটা। আচ্ছা,
তো কি যেন বলতেছিলাম, যে কিভাবে রাইট, যে তোমার হাতে কত দিন আছে, তো সেই হিসেবে ডেইলি এক্সাম যদি দাও, এর বাইরে আরো তো একটা জিনিস আছে, আনলিমিটেড এক্সাম। ওখানে তো তুমি ইচ্ছা মতো যত খুশি এক্সাম দিতে পারবা। মানে আনলিমিটেড এক্সাম ধরলে আমরা বলতে পারি যে আমাদের 1000 এক্সাম। হ্যাঁ, এটা কিন্তু আমরা চাইলেই বলতে পারি। মানে আনলিমিটেড এক্সাম এমন একটা ফিচার যেখানে আসলে প্রচুর প্রশ্ন আছে, এবং এই প্রশ্নগুলা তুমি যখন খুশি তখন এক্সাম দিতে পারবা, যেভাবে খুশি সেভাবে এক্সাম দিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে 24/7 মেন্টর সাপোর্ট। অর্থাৎ খেয়াল করো যে তুমি আসলে একটা এক্সাম ব্যাচে ভর্তি হইলা, এক্সাম দিচ্ছ, নাম্বার মানে রেজাল্ট পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি তুমি তো মানে শুধুমাত্র এক্সাম দিলা এটা তো আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হচ্ছে তুমি পড়তে যে যে কোনো জায়গায় আটকায় যেতে পারো, যে কোনো কিছু না বুঝতে পারো, তখন তুমি আসলে কার কাছে যাবা? তখন তুমি মেন্টরদের কাছে আসবা। এবং এই 24/7 মেন্টর সাপোর্টটা আসলে তোমাকে এনশিওর করে যে এই যে এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচে তুমি আসলে মানে শুধুমাত্র এক্সামই দিচ্ছ না, এখানে তোমার দায়িত্ব মেডিলজি নিচ্ছে। অর্থাৎ মেডিলজি এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছে মানে মেডিলজি তোমাকে সব রকম সাপোর্টই দিচ্ছে। অর্থাৎ তোমার যে কোনো সমস্যায় যে কোনো দরকারে 24/7 আমাদের ডেডিকেটেড মেন্টররা ইনশাআল্লাহ তোমার জন্য থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে উইকলি সলভ ক্লাস। এটা নিয়ে বলছো জীবন, না? রাইট, মানে জীবন যেটা বলতেছিল যে অর্থাৎ দেখো সারা উইকে যত প্রশ্ন হয়েছে, এখন এর ভিতর কিছু তো একটু টাফ প্রশ্ন থাকে, একটু জটিল প্রশ্ন থাকে, যেগুলো তোমার মনে হয় যে একটু সলভ দিলে ভালো হইতো। হ্যাঁ, তো যার জন্য আমরা উইকলি জটিল সমস্যাগুলার একটা সলভ তোমাদের দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আনলিমিটেড এক্সাম। জীবন, এটা নিয়ে বলো। আচ্ছা, আনলিমিটেড এক্সামের ব্যাপারটা তোমরা অলরেডি জানো, যারা যারা অন্তত মেডিওলজি সম্পর্কে জানো, আমাদের মুখে কখনো না কখনো শুনছো তোমরা এই বিষয়টা। সেটা হচ্ছে যে আমাদের প্রথমে 7 লাখের একটা কোশ্চেন ব্যাংক ছিল। এর মধ্যে বিগত বছরগুলোতে আসা মেডিকেল, ভার্সিটি, হ্যাঁ, বুয়েট, সব কিছুর কোশ্চেন ইনক্লুডেড ছিল। এখানে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের জন্য আমরা ফিল্টার আউট করে শেষ পর্যন্ত 3 লাখ প্রশ্নের একটা প্রশ্ন ব্যাংক পাইছি। এবং এই জায়গাতে বিগত বছরগুলোতে মেডিকেলে আসা প্রশ্ন, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন থেকে ইম্পর্টেন্ট যেই ইনফরমেশনটা পরীক্ষায় আসতে পারে, কিভাবে আসতে পারে, প্রত্যেকটা ইনক্লুডেড আছে। এখন এই সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে তুমি রাত বিরেতে যে কোনো টাইমে নিজের সুবিধা মতো সেলফ স্টাডি করে কোনো একটা অধ্যায় কমপ্লিট করলা। সেটা করবার পর তোমার মনে হইলো যে আচ্ছা এই অধ্যায়টা আমার পরীক্ষা দিয়ে দেওয়া দরকার। এখন তুমি কি সমস্যায় পড়বা? আচ্ছা, এই অধ্যায়ের এক্সাম কোথায় দেব? প্র্যাকটিস এক্সামের মধ্যে খুঁজে দেখব, বিগত বছরগুলোর এক্সাম খুঁজে দেখব, কোথায় দেখব? তোমার সেটা করারই দরকার নেই, তুমি নিজের প্রশ্ন নিজে তৈরি করবা। অ্যান্ড হাউ ইজ দ্যাট পসিবল? তুমি আমাদের মেডিওলজির ওয়েবসাইটে আসবা, আনলিমিটেড কোশ্চেনের মধ্যে ঢুকবা, তুমি যেই অধ্যায়টা পড়ছো সেই অধ্যায়টা সিলেক্ট করবা, সেই অধ্যায়টা কোন লেখকের বই পড়ছো সেটা সিলেক্ট করবা। তুমি যদি ফুল অধ্যায়টা কমপ্লিট করে না থাকো, ওই অধ্যায়ের কোন কোন টপিকের উপর তুমি পরীক্ষা দিতে চাও সেগুলো সিলেক্ট করবা। শুধু তাই না, তুমি ফার্স্ট টাইমার হইলে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার হইলে সেকেন্ড টাইমার সিলেক্ট করবা। তুমি 50টা কোশ্চেন ধরো পরীক্ষা দিতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি 15 মিনিটে পরীক্ষা দিবা নাকি 30 মিনিটে পরীক্ষা দিবা, সময়টাও ঠিক করে নিবা। এরপর তুমি এক্সাম বাটনে চাপ দিবা, সাথে সাথে তুমি নিজের প্রশ্ন নিজে তৈরি করে ফেললা। অর্থাৎ তখন তুমি নিজেকে যাচাই করতেছো, তোমার কাছে র্যান্ডম ওই অধ্যায়ের উপর, ওই টপিকের উপর, ওই লেখকের বইয়ের উপর যত লাইন বাই লাইন কোশ্চেন আছে সব চলে আসছে। ইভেন তুমি একবার এক্সাম দেওয়ার পর তুমি স্যাটিসফাইড না, তুমি বুঝতেছো তোমার কিছু গ্যাপ আছে, তুমি আবার দিলা, আবার র্যান্ডম কোশ্চেন চলে আসলো ওই অধ্যায়ের, ওই টপিকের, ওই লেখকের বইয়ের উপর। তুমি নিজের কোশ্চেন নিজে রেডি করতেছো, আর নিজে সেটা আনসার করে নিজেকে যাচাই করতেছো। তার মানে এক্সাম ব্যাচে আমরা তোমাকে টেস্ট করতেছি, আনলিমিটেড এক্সাম দিয়ে তুমি নিজেকে টেস্ট করতেছো। দুইটা পথেই আমরা রাখছি যাতে তুমি তোমার সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে পারো। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, তো এক্সাম ব্যাচ নিয়ে আমি মানে একটা ব্রিফ আইডিয়া দিই তোমাদের সহজ ভাষায়। এইখানে তুমি আসলে একটা পারফেক্ট এক্সাম ব্যাচ পাচ্ছ। একটা এক্সাম ব্যাচ আসলে তোমার দরকার কি? স্ট্যান্ডার্ড প্রশ্ন, তার একটা সলভ। আচ্ছা, এটা পাচ্ছ। শুধু তাই পাচ্ছ না, এক্সাম গুলা মিলে মানে তোমার ডেইলি এক্সাম এবং উইকলি এক্সাম যে এক্সাম গুলো হচ্ছে সেইগুলোর উপর তুমি একটা সলভ ক্লাস পাচ্ছ, ইম্পর্টেন্ট অর্থাৎ কঠিন যে প্রশ্নগুলো তার উপর একটা সলভ ক্লাস পাচ্ছ। আচ্ছা, তোমার দরকার তোমার যে প্রবলেম সেই প্রবলেমের একটা সলিউশন, তার জন্য মেন্টর সাপোর্ট। সেই মেন্টর সাপোর্টটাও তুমি পাচ্ছ। আচ্ছা, তো এই যে মেন্টর সাপোর্ট, এটার জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড মেন্টররা অলওয়েজ তোমার জন্য থাকবে। আচ্ছা, এইটা গেল মেন্টর সাপোর্ট। আনলিমিটেড এক্সামটা আমার মনে হয় যে টোটাল ইয়ার একটা গেম চেঞ্জার মেডিকেল অ্যাডমিশনের জন্য। মানে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাইতে চাও, তাইলে তোমাকে আসলে প্রচুর এক্সাম দিতে হবে, এক্সামের কোনো বিকল্প নেই। এটা তোমরা অলরেডি বুঝে গেছো যে তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। যেই স্টুডেন্ট এনাফ প্রশ্ন সলভ করছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যত প্রশ্ন বা যত রিসোর্স আছে সব সলভ করে ফেলছে, তার মেডিকেলে চান্স না পাওয়ার কোনো লজিক নেই। এবং সেই অনেক প্রশ্ন, প্রচুর প্রশ্ন সলভ করার জিনিসটা হচ্ছে আনলিমিটেড এক্সাম।
মানে মেডিলজির আনলিমিটেড এক্সাম ফিচারটা খুবই ইউনিক এবং অন্য কারোর সাথে এটা কম্পেয়ার করার মতো না। মানে আমাদের আনলিমিটেড এক্সামটা মানে সবকিছুর চেয়ে সবচেয়ে ভালো ইনশাআল্লাহ। তো এইটাই যে তুমি ক্লাস করবা, সরি ক্লাস তো এখানে নাই, এক্সাম দিবা, এক্সামের সলভ শিট পাবা, রেজাল্টের মেসেজ যাবে, উইক শেষে একটা সলভ ক্লাস পাবা, তোমার যখন যা দরকার হয় মেন্টর সাপোর্ট পাবা, এবং আনলিমিটেড এক্সামে তুমি ইচ্ছা মতো যখন খুশি এক্সাম দিতে পারবা। আমার মনে হয় না যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমার যদি ক্লাস দরকার হয়, আমাদের ফুল সেকেন্ড টাইম ব্যাচ আছে, যেটাই ভর্তি হলে এক্সাম ব্যাচটা ফ্রি পাওয়া যাবে, যে এই ব্যাচটা ফ্রি পাওয়া যাবে। কিন্তু তোমার যদি মনে হয় যে না আমার শুধু এক্সাম দেওয়া দরকার, আমার মনে হয় যে এর থেকে বেটার অপশন তুমি আর পাচ্ছ না। আচ্ছা, একটু গুড নিউজ হচ্ছে মেডিওলজি ওয়েবসাইটে medology.com.bd তে আমাদের কোর্সটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, এবং ফিটা আমি সহজ ভাষায় বলে দিই। ফিটা 3000 টাকা, এটা প্রাইমারি ফি, কিন্তু আমরা অবশ্যই এটা রাখতেছি না, এখানে মারাত্মক একটা ডিসকাউন্ট থাকতেছে। অর্থাৎ মোটামুটি 30শে এপ্রিল পর্যন্ত, যেহেতু 1 মে থেকে আমাদের ক্লাস শুরু, 30শে এপ্রিল পর্যন্ত মাত্র 1790 টাকায় তুমি ভর্তি হতে পারতেছো। অর্থাৎ এই ফিটা না, মাত্র 1790 টাকায়। এবং তুমি একটা জিনিস খেয়াল করো যে এই যে ফিটা তুমি দিচ্ছ, এই ফিতে তুমি অ্যাকচুয়ালি সাপোর্টটা পাচ্ছ হচ্ছে একেবারে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। অর্থাৎ এমন না যে আমরা কিছুদিন এক্সাম নিয়ে তোমাকে ছেড়ে দিচ্ছি, একেবারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তুমি ফুল সাপোর্ট মেডিলজি থেকে পাচ্ছ ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা জিকে ইংলিশ ব্যাচে চলে আসব। তো একটু বলি, জিকে ইংলিশ ব্যাচে হচ্ছে বস হচ্ছে এই দুইজন, ফলে আমি তাদেরকে মাইক হ্যান্ড ওভার করতেছি, ফলে তারাই আসলে তোমাদেরকে বোঝায় বলবে যে আসলে জিকে ইংলিশ ব্যাচে কিভাবে ক্লাস হবে, কি কি ক্লাস হবে, কিভাবে কি হবে। আচ্ছা, আমরা বিদায় নিচ্ছি, আমি আর জীবন। কেন, আপনি তো ইন্টারন্যাশনাল দিবেন, আপনি কই যান? আচ্ছা, ওটা আসতেছি। আচ্ছা, তো কোর্সের ডিউরেশনটা যদি দেখো, আমরা 3 মাসে পুরো সিলেবাসটা একবার শেষ করব। যে ভাই যেটা বলতেছিল, তোমাদের যদি একবার শুরু করে 1 বছর ধরে পড়াই, যদি সময় আছে, 1 বছর ধরে পড়াইলে তুমি কবে কোন কোর্সে ভর্তি হয়েছিল তোমার নিজেরই মনে থাকবে না। সো আমরা খুব কম্প্যাক্ট ওয়েতে 3 মাসে পুরো সিলেবাসটা একবার শেষ করব। এবং ক্লাসের ক্ষেত্রে আমরা সপ্তাহে 3টা করে ক্লাস রাখবো। যে সপ্তাহে 2টা জিকে হবে, একটা ইংলিশ হবে ওই সপ্তাহে, আবার অল্টারনেট পরের সপ্তাহে যে 2টা ইংলিশ হবে, একটা জিকে হবে, এইভাবে ক্লাস আগাবে। তো এখানটাতে ক্লাস যদি হিসাব করি, দেখো ইংলিশের ক্ষেত্রে 19টা ক্লাস হবে প্রাইমারিলি, এরপর অন্য ক্লাস তো আছেই, প্রাইমারি ক্লাস 19টা আর জিকে 17টা। তো ইংলিশের ক্ষেত্রে আমরা ভোকাবুলারি রাখবো 10টার মতো, এবং বাকি 9টা গ্রামারের উপর। এর মধ্যে প্রত্যেকটা ক্লাসের কথা যদি বলি, ক্লাসের ক্ষেত্রে আমরা প্রথমেই একেবারে বেসিক যে জায়গাটুকু লাগে, তোমরা যে জায়গাটা ভয় পাও, বেসিক পড়তে চাও না, শুধু কোশ্চেন সলভ করে পরীক্ষা দিতে বসতে চাও, কাজে আসলে বেসিক কতটুকু পড়বো, কি পড়বো, পড়েও তো বুঝতে পারি না। তো এই জন্য ক্লাসের প্রথম দিকেই আমরা 30-40 মিনিটে বেসিক জায়গাটুকু একেবারে যতটুক তোমার লাগে ততটুক গুছিয়ে নোট করে তোমাকে আমি দিয়ে দিব। এবং ক্লাসের মধ্যে যে ঝামেলা হয় যে আমি পড়াই মনোযোগ দিব নাকি নোট করব, এই চিন্তা করতে হবে না, পুরো অংশটা নোট করে তোমাকে আমি গুছাই দেবো। প্রথমে বেসিক পড়বো, এরপর যে কোশ্চেন সলভ করব। এবং কোশ্চেন সলভের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রায়োরিটি থাকবে যেখান থেকে প্রশ্ন হয়, যে প্রশ্ন হয়, যেগুলো রিপিট হয়, সেইগুলো সলভ করা। এখন তুমি বলতে পারো যে আমাদের একটা স্পেসিফিক বই ধরে পুরোটা সলভ করাই দেওয়ার কথা। এখন তুমি চিন্তা করো সেটা কি আসলে পসিবল, একটা বই ধরে সম্পূর্ণটা সলভ করানো? বা আমি যদি তোমাকে একদিনে 5 ঘন্টা ক্লাস নিলাম, 1000 কোশ্চেন সলভ করাইলাম, তুমি কয়টা ধরতে পারবা বা কয়টা মনে রাখতে পারবা? আর রিপিটেড যে কোশ্চেনগুলো আসবে সেটা কতটুকু এসেনশিয়াল? তো এই ক্ষেত্রে আমরা তোমাকে হয়তো 1 ঘন্টা ধরে 100টা বা 150টা কোশ্চেন সলভ করাবো, ততটুকু করাবো যতটুকু তোমার লাগে, এবং ততগুলা বইয়ের হেল্প নিবো। আমরা শুধু একটা বইয়ের কথা বলছি না যে আমরা অ্যাপেক্স থেকে পড়াবো বা মাস্টার থেকে পড়াবো বা আমাদের বই থেকে পড়াবো, এরকম না। ব্যাপারটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে যতটুকু লাগে ততটুকু আমরা পড়াই দেব। এবং ইংলিশের ক্ষেত্রে দেখেছো যে আসলে কোশ্চেন প্যাটার্ন কতটুকু আনপ্রেডিক্টেবল। এর আগের বার দেখেছো ভোকাবুলারি থেকে কোশ্চেন কে আসছে সেরকম, এই যে একবার ভোকাবুলারি থেকে প্রশ্ন আসছে, একবার গ্রামার থেকে প্রশ্ন আসছে। সো আমাদের আসলে আমরা জানি না কি প্যাটার্নে প্রশ্ন হবে। আবার দেখা যাচ্ছে সাফিক্স প্রিফিক্স থেকে প্রশ্ন আসছে, যেটা থেকে কখনো কোনোদিন প্রশ্ন আসে নাই। সো নতুন যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোও আমাদের দেখতে হবে। তো এই জন্যই বিভিন্ন জায়গায় দেখবা যে বিশেষ করে অফলাইন কোচিং এ যেখানে আসলে সময় খুবই কম পাওয়া যায়, হয়তো 5-6টা ইংলিশ ক্লাস দিয়ে শেষ করে দিচ্ছে। আমাদের ক্ষেত্রে সময়ের স্বল্পতা নেই, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট একটা ব্যাচ, আমরা যথেষ্ট পরিমাণে ক্লাস নিব। এবং তোমার যতটুকু লাগে, বারবার বলতেছি, ইংলিশের ক্ষেত্রে কতটুকু লাগবে এটা বুঝো না, ফিক্সড কোনো বই নাই তোমাদের, ওরকম সিলেবাসও ডিক্লেয়ার করে না। সেক্ষেত্রে যতটুকু লাগবে আমরা ততটুকু পড়াই দিব। আর তোমরা যে বলো না ইংলিশ শিখে নিয়ে সমস্যা,
তুমি জাস্ট 3টা মাস আমাদের ক্লাস করো, ক্লাস শেষ হোক, তারপর ক্লাস করছো এইটা আমাদের জানায়, তারপর বলিও যে ক্লাস করছি, তারপর আমাদের সমস্যা, তখন আমরা দেখবো। আচ্ছা, আমি আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি ফারিয়া এরব, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এখন 4th ইয়ারে আছি। আমি তোমাদের জিকে ক্লাসগুলো নেই। তো জিকের ব্যাপারটা বা ইংলিশের ব্যাপারটা নিয়ে কেন এটার জন্য একটা আলাদা কোর্স লঞ্চ করা হলো, কারণ আমরা যদি একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড মানে ফার্স্ট টাইমের সেকেন্ড টাইমের একটা সামারাইজ করি বা একটা কি বলবো একটা সার্ভে করি, তখন দেখবো যে ফার্স্ট টাইম থেকে চান্সগুলো বেশি মিস হয়। তার সবচেয়ে মানে মূল রিজনের মধ্যে একটা থাকে হচ্ছে জিকে ইংলিশ পারি না বা পড়ি না কেন। কারণ এইচএসসির পুরা লং টাইমের মধ্যে আমাদের কাছে আসলে সময় থাকে না জিকে ইংলিশ পড়ার, যেটা আসলে একটু হলেও এগিয়ে রাখা উচিত। পরে এইচএসসির পরে যেই সময়টা পাওয়া যায় তার মধ্যে জিকে ইংলিশে এত হিউজ সিলেবাস শেষ করা যায় না। তাও ধরো ইংলিশ তুমি একাডেমিকে কিছু না কিছু পড়ে আসছো, জিকে জিনিসটা পুরোপুরি নতুন, মানে থাকে না যে ছোটবেলা আমরা পড়ে আসছি, এর পরে আমরা জিকে একেবারেই ধরি না। তারপরে জিকের ব্যাপারটা পুরোপুরি মুখস্থের উপর চলে যায়। কেউ যদি তোমাকে বলে যে আসো তোমাকে নেমোনিক্স দিয়ে পড়াই দিব, তো নেমোনিক্স কয়টা পড়বা, এরকম নেমোনিক্সের জন্য নেমোনিক্স মনে রাখা লাগবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য দেখা যায় কি সেকেন্ড টাইম জার্নি যখন শুরু করি তখন এমন থাকে যে আপু ফার্স্ট টাইমের প্রিপারেশন ভালো আছে, জিকে পারি না, ইংলিশ পারি না, ঠিক আছে। তো এই জন্য আমরা পুরো একটা সেপারেট ব্যাচ নিয়ে আসলাম জিকে ইংলিশের উপরে। এই জিকে ইংলিশের উপরে কেন সেপারেট ব্যাচ আনলাম, এখানে আমরা তোমাদেরকে আপু যেটা বললাম আমরা 3টা ক্লাস নিব উইকে, সেখানে 2টা জিকে 1টা ইংলিশ, বা এর পরের উইকে 2টা ইংলিশ 1টা জিকে, এরকম করে, যাতে আমরা তোমাদেরকে একটা প্রপার নারিশ করে প্রপার একটা গাইডলাইন দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি যে দেখো তোমার জিকে ইংলিশ এইটুকু করে পড়ো, তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর হিউজ প্রেশার আছে আমরা বুঝতে পারছি, বাট সপ্তাহে 3 দিন জাস্ট 2 থেকে 3 ঘন্টা আমাদেরকে দাও। এরপর এই দেখো আমরা এখানে অনেকগুলো ফিচার লেখা আছে, এখন ফিচার নিয়ে কোনো আলোচনাই করা হয়নি। জাস্ট দিনের মধ্যে যদি আমাদেরকে 30 মিনিট করে সময় দিতে পারো, তুমি বিশ্বাস রাখো আল্লাহ সহায় থাকলে তোমার চান্স কেউ মিস করতে পারবে না, ঠিক আছে। সো জিকের ব্যাপারটা যেটা অনেক মুখস্থ ব্যাপার, তারপরে ধরো ওই যে টপিক কোনো ডেফিনিট না। 24 সালে 1 মাস আগে বলছে যে ইন্টারন্যাশনাল থাকবে, ইন্টারন্যাশনাল থেকে আসলো প্রশ্ন কয়টা, হাইয়েস্ট 2টা কি 3টা আসলো। গত বছর ইন্টারন্যাশনাল থেকে কোনো প্রশ্নই আসেনি, গত বছর আবার কি অ্যাড করে দিল, নৈতিকতা মূল্যবোধ টপিকটা অ্যাড করে দিল। তো এই যে জিকে এমন একটা থাকে না ফ্লোটিং অবস্থায় আছে, কোনো সময় ওদের কাছে মন ছিল যে পুরো বাংলাদেশ টপিক থেকে দিব, মুক্তিযুদ্ধ ধরবই না, কোনো সময় আবার একেবারে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন দিয়ে দেয়। তো এই যে জিকে কোন বই পড়বো, বাজারে এতগুলা বই আছে, কিভাবে মনে রাখবো, কতটুকু পড়তে হয়। আপু বাজারে বইগুলো সব তো দেখা যায় যে বিসিএ তো চাকরির জন্য লেখা থাকে, ওর মধ্যে কতটুকু পড়তে হয় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তাও তো বুঝি না। তো সব কিছুকে একটা প্যাটার্নে নিয়ে এসে তোমাদের ক্লাসগুলো দেখো, এখানে 13টা ক্লাস দেওয়া আছে। এই 13টা ক্লাসের মধ্যে আমাদের হাফিজ ভাইয়া বলেছে ভাই আবার ইন্টারন্যাশনাল ক্লাসগুলো নিবে, এর বাদ বাকি তোমার পুরো বাংলাদেশ টপিকের ক্লাস, তোমার নৈতিকতা মূল্যবোধের ক্লাস, সবগুলো টপিকের ক্লাস আমি নিব। অ্যান্ড আমি ক্লাসের মধ্যে তোমাকে ঠিক ওইটুকুই পড়তে বলবো যেটুকু তোমার লাগবে, যেটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে। এর বাদ বাকি আর কিচ্ছু টাচ করার দরকার নেই। আমাদের ক্লাসগুলো স্লাইড বেস নেই। ধরো ইন কেস তোমার কাছে কোনো একটা বই নাই বা বইটা একটু পুরনো, তুমি জাস্ট আমাদের স্লাইডগুলো ফলো করে তোমার বইয়ের মধ্যে টপিকটা দাগিয়ে নিতে পারো, বা কোনো এক্সট্রা ইনফরমেশন থাকলে সেটা দেখে নিলে হয়ে যাবে। তারপর চলে আসি এক্সামের ক্ষেত্রে। তো জিকের ক্ষেত্রে আমার কাছে মনে হয় কি যে অ্যাক্টিভ রিকলিং অনেক ভালো একটা মানে রোল প্লে করে। যেরকম ধরো আমি আজকে 1 ঘন্টা লাগিয়ে জিকে পড়লাম, কিন্তু কালকে যখন পড়তে যাব তখন আমার জিকে কিচ্ছু মনে থাকবে না। এই জন্য আমি আমার স্টাডি প্যাটার্নের ক্ষেত্রে এটা ফলো করতাম যে আজকে পড়েছি, কালকে পড়তে বসার আগে 15 থেকে 20 মিনিট আগের দিনে পড়াটা রিকল করে নিব। তো এই যে রিকল করার জন্য তোমার ডেইলি একটু জিকে পড়তে হবে না। এখন এটাই তো বুঝি না ডেইলি জিকে কতটুকু পড়তে হবে। আমার অমুক ফ্রেন্ড 10 পেজ পড়তেছে, অমুক ফ্রেন্ড 15 পেজ পড়তেছে, এই জন্য আমরাই তোমাদেরকে জিকে ইংলিশ একদম বাধা ধরা করে দিব। জাস্ট এই 3 থেকে 4 পেজ বা ধরো 4 থেকে 5 পেজ পড়ো, এটা যদি মানে পড়ে আমাদেরকে পড়া দিতে পারো তাহলে আমরা ধরে নিব তোমার এই পড়াটা হয়েছে। তারপরে ধরো এই যে উইকলি মান্থলি এই ব্যাপারগুলো আমাদের জিকে ইংলিশ ব্যাচেও থাকবে। বাকি এটা সাপো বলুক। আচ্ছা, তো যে কথাটা বলতেছিল, এখানে একটা ফিচার আছে জিকে ডেইলি প্ল্যানার, যেখানটাতে প্রতিদিন পড়া দেওয়া হবে এবং এক্সাম দেওয়া হবে। তো এর সাথে সাথে আরেকটা ফিচার ছিল গত 2 বছর, 15 মিনিটস গেম চেঞ্জার। এখন হাফিজ ভাই বলতেছে যে এত কিছু হইলে ওরা এত কিছু কিভাবে পড়বে, এত এক্সাম কখন দিবে। তো সেই জন্য আমরা 15 মিনিটস গেম চেঞ্জারে কিন্তু শুধু ভোকাবুলারি পড়া দিতাম, এবং এই ক্ষেত্রে যেগুলো অ্যাকচুয়ালি লাগে, একটা বই ধরে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আসছে ওই প্রশ্ন থেকে অ্যাকচুয়ালি টপিকটাকে সেটা এক্সট্রাক্ট করে হাতে নোট করে তারপর তোমাদের প্রোভাইড করতাম। তো সেই জিনিসটা আমরা মার্চ করতেছি এই জিকে প্ল্যানারের সাথে। এখানে 2টা সুবিধা আছে। প্রথমত, আমি যখন তোমাকে শুধু 15 মিনিটস গেম চেঞ্জারে পড়তে দিতাম, ম্যাক্সিমামই পড়তা না,
আমি জানি, কারণ সেটা একটা মেসেজের রিয়াকশন দেখে বোঝা যায় যে তোমরা কয়জন সিন করছো। তো এখন আমরা জিকে প্ল্যানারের সাথে মার্চ করে দেওয়ার জন্য যে সুবিধাটা হবে, যেহেতু এখানে রেগুলার তোমাকে এক্সামে অ্যাটেন্ড করতে হচ্ছে, যদি অ্যাকচুয়ালি তুমি এক্সাম দিতে চাও তাহলে কি হবে বলো তো, তোমার ওই পড়াটা একসাথে হয়ে যাবে। তো এখানে এই যে জিকে প্ল্যানের এক্সামটা নর্মালি এটা গত বছর পর্যন্ত 25 মার্কসের হইতো, এখন জিকে এবং ইংলিশ মিলে যেহেতু 30 মার্কস, আমরা চিন্তা করতেছি এটা 30 মার্কসের করার, যার মধ্যে জিকে থাকবে 15 মার্কসের, ইংলিশ থাকবে 15 মার্কসের। এবং এইখানে আরেকটা জিনিস কি বললাম, ডেইলি ভোকাবুলারি অ্যাড হবে, যেটা একটা হ্যান্ড নোট, এবং এইগুলা একদম মানে জেনুইনলি যে জায়গা থেকে প্রশ্ন হয় ওই জায়গাগুলোই, তুমি যে কোনো জায়গাতে আমাদের একটা নোট পড়ে তুমি অন্য একটা জায়গায় পরীক্ষা দাও তাহলেই বুঝবা। তোমাদের মনে হইতে পারে যে আপুরা হয়তো কোশ্চেন করে, এই জন্য যেটা কোশ্চেন করে ওইটাই ক্লাসে পড়ায়, তুমি অন্য জায়গায় যে এক্সাম দাও দেখো কোশ্চেন কমন আসে কিনা। তো এই তো জিকে প্ল্যানার। আর এরপর আরেকটা নতুন ফিচার, একেবারে জিকে ব্যাচের একটা নতুন ফিচার, এটা নিয়ে মিম বলুক। আচ্ছা, তো দেখা যায় কি আমরা ক্লাস নিচ্ছি, এক্সাম নিচ্ছি, প্রত্যেকদিন পড়া দিচ্ছি, স্টিল আমরা গত বছর বা ধরো এর আগের বছর এক্সপিরিয়েন্স থেকে দেখা যায় কি কিছু সংখ্যক স্টুডেন্ট থাকে, এরা অনেকে থাকে না ওই যে গন্ডারের চামড়ার মতো, যত কিছুই বলে এরা গায়ে নেয় না। 2 মাস পরে গিয়ে যখন রিয়েলাইজ করে জিকে ইংলিশ তো কিছু পড়ি না, তখন মনে হয় কি আপু এখন থেকে শুরু করতে পারবো, আপু জিকে ইংলিশ কঠিন লাগছে, অথচ সে কিন্তু রেগুলার কন্টিনিউ করেনি। প্লাস অনেকে থাকে কি ধরো পড়তেছে কিন্তু পড়াটা ইফেক্টিভ হচ্ছে না। একটা প্রপার গাইডলাইন, এখন ধরো ক্লাসের টাইম, জিকে ইংলিশ ক্লাস অবশ্যই আমরা তোমাকে 3-4 ঘন্টা ধরে নিতে পারবো না, তুমি একটু পরে নিজে ঘুমায় যাবা ক্লাস করতে করতে। তা আমাদের ক্লাসের ডিউরেশন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে থাকে। এখন 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসের পড়ানোর পাশাপাশি তোমাকে আমি যদি 20 মিনিট ধরে গাইডলাইন দিই, সেটা আসলে ক্লাসের মানে ব্যাপারটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমরা ডিসাইড করেছি যে ধরো আমরা উইকে একটা দিন ঠিক করব জিকে অ্যান্ড ইংলিশ যে কোনো একটা, সেই উইকে আমরা তোমাদেরকে জিকে ইংলিশ পড়া ধরবো ওই গাইডলাইন সেশনের মধ্যে। প্লাস আমরা হচ্ছে তোমাদেরকে একটু গাইডলাইন দিব যে ওই ধরো আজকে এই উইকে তোমাকে আমি যে জিকে ইংলিশটা পড়া দিয়েছি, এটা কিভাবে পড়লে তোমার জন্য ইফেক্টিভ হবে, কিভাবে পড়বা, আদৌ কি পড়া হয়েছে কিনা, বা ধরো এখনো জিকে ইংলিশ মুখস্থ হচ্ছে না, তাহলে কিভাবে করলে বেটার করবা। একদম ইচ অ্যান্ড এভরি ওয়ানের প্রবলেম শুনে শুনে আমরা সলভ করার ট্রাই করবো, যেটা হয়তো ক্লাসের মধ্যে মানে এত ম্যাসি স্টুডেন্ট থাকে আমাদের জন্য পসিবল হয় না। বাট যখন আমরা একটা জুম সেশন, একটা গাইডলাইন সেশন নিই, তখন প্রত্যেকের সমস্যা শুনে শুনে সেটা সলভ করা হবে ইনশাল্লাহ। তো দেখা যায় কি এই একটা ফিচার হয়তো কেউ তোমাকে দিবে না, বা কেউ হয়তো তোমার ওই কথাটা শুনে না। তো দেখা যায় এবার আমরা চেষ্টা করব আমরা দুজন মিলে, যে তোমার ওই যে সমস্যাটা তুমি কাউকে বলতে পারতেছো না বা ফেস করতেছো, বা তোমার মনে হচ্ছে এটার কারণে তোমার এবারও চান্স মিস হতে পারে, সেটা এবার আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা ব্যাচে থাকার গুরুত্ব কি বলতো? তোমাকে যদি আমি খুব ভালো স্টুডেন্ট, ধরো তোমাকে আমি একটা বই ধরাই দিলাম, সিলেবাস দিয়ে দিলাম, বললাম যে তোমার 4 মাস পর পরীক্ষা, তুমি এটা 3 মাসে শেষ করে দিবা। তো যারা খুব ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কি হবে, প্রথম দিকে কিছু টপিক এত সময় নিয়ে পড়বে, সেই টপিকে পিএইচডি করে ফেলবে। এই যে তোমাদের জীবন ভাই যেরকম পরীক্ষার আগে প্রথম দিন কিছু টপিক নিয়ে একদম সে পিএইচডি করে ফেলে, শেষে যে বাকি টপিক আর শেষ করতে পারে না। তো তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো এই কাহিনী হবে, সিলেবাস শেষ করতে পারবে না। আর যারা ফাঁকিবাজ তারা তো পড়বাই না। একটা ব্যাচে একটা রুটিনের আন্ডারে থাকার গুরুত্ব এটাই যে তোমার ওই চিন্তাটা করা লাগবে না যে সিলেবাস কখন শেষ হবে। আমরা যে ওয়েতে তোমাদেরকে পড়তে বলবো, যেভাবে এক্সাম দিতে বলবো, জাস্ট চোখ বন্ধ করে তুমি শুধু পড়তে থাকো, বুঝে বুঝে পড়তে থাকো, এক্সাম দিতে থাকো, একদম কারেক্ট টাইমে যে সিলেবাস শেষ হবে, রিভিশনও হবে এবং পরীক্ষায় ভালো করবা। বুঝছো? তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করো, এই যে তোমাদের 26 ব্যাচে যারা আছো, কয়দিন পর এইচএসসি এক্সাম, কতটুকু সিলেবাস শেষ হয়েছে? যারা ভালো স্টুডেন্ট ওই একটা চ্যাপ্টার নিয়েই পড়ে আসো কয়দিন, আর যারা পড়ো না আল্লাহর ওয়াস্তে রিল দেখতেছো সারাদিন। তো রুটিনের আন্ডারে থাকার গুরুত্ব এইটাই। আর আমাদের ব্যাচে আমাদের দুইজনের সাথে সাথে এবার কিন্তু আমাদের বস আছেন জিকে ইন্টারন্যাশনাল নিয়ে, ভাই আসেন। আসলে আমি বলি যে জিকে ইন্টারন্যাশনাল আমার একটা প্যাশনের জায়গা, মানে আমি রাজনীতি কিছুটা ফলো করি তো এবং এটা নিয়ে ব্যাশিংও খাই। তো যাই হোক, আন্তর্জাতিক রাজনীতি নিয়েও বা আন্তর্জাতিক সবকিছু নিয়ে আমার বেশ ভালো আইডিয়া আছে, এবং একটা সময় আমি জিকে পড়াতামও। তো জিকে ইন্টারন্যাশনাল আমার যেহেতু একটা পছন্দের জায়গা, হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে আমি যেহেতু এটা নিয়ে প্যাশনেট, ফলে এই ক্লাসগুলা তোমাদেরকে বেশ সুন্দরভাবে নিতে পারবো। এই জন্য মিমের থেকে ক্লাস 4টা চেয়ে নিলাম যে আমি হচ্ছে জিকে ইন্টারন্যাশনাল ক্লাসগুলো নিতে চাই। তো এইটাই যে আমি সহজ ভাষায় বলি যে 3 মাস, সপ্তাহে 3টা করে ক্লাস, মোট 36টা ক্লাস। এই 36টা ক্লাস যখন শেষ হবে, আমরা এতটুকু এনশিওর করব যে তোমার জিকে ইংলিশে মেডিকেল প্রিপারেশনের জন্য তোমার ঠিক যতটুকু দরকার ততটুকু তোমাকে পড়ানো হয়ে গেছে। এরপর তোমাকে আসলে প্র্যাকটিস করতে হবে। দেখো,
যে ইংলিশ নিয়ে সমস্যা নাই এমন কোনো মেডিকেল অ্যাসপিরেন্ট নাই। ফার্স্ট টাইমেও তোমার সমস্যা ছিল, সেকেন্ড টাইমেও সমস্যা, মানে যে ইংলিশে সবসময় সমস্যা। মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিনও সমস্যা, মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, মানে সেকেন্ড টাইম দিচ্ছ তারপরও সমস্যা। মানে কারণ কি, এই দুইটা সাবজেক্টের কোনো সিলেবাস নাই। ফলে এইখানে আমাদেরকে খুব বুদ্ধি করে পড়তে হয়। কারণ দেখো, তুমি ধরো এই যে মাস্টার বই আছে, অ্যাপেক্স বই আছে, বা জিকের বড় বড় অ্যাডমিশনের বই আছে, এখন এত বড় বই তুমি পড়ে গেলা। আচ্ছা ভাই, আমরা তো জানি যে তোমার ফিজিক্স পড়া আছে, কেমিস্ট্রি পড়া আছে, বায়োলজি পড়া আছে, এর বাইরে তুমি অ্যাপেক্স একবার পড়লা, দুইবার পড়লা, বিলিভ মি ভাইয়া, তোমরা যদি আগে ট্রাই করে থাকো, তোমরা নিজেরা জানো যে তোমার কিচ্ছু মনে নাই, কিচ্ছু মনে করতে পারবা না। ঠিক আছে? ফলে এই দুইটা সাবজেক্টে তোমাকে খুব বুদ্ধি করে পড়তে হবে, কোন জায়গায় পড়তে হয়, কতটুকু পড়তে হয়, কোন জায়গাগুলো কিভাবে পড়তে হয়। এবং মেডিকেলে দেখবা যে জিকে এবং ইংলিশ দুইটা সাবজেক্টেই কিছু জায়গা থেকে প্রচুর প্রশ্ন হয় এবং প্রচুর রিপিটেটিভ প্রশ্ন হয়। আমরা সবসময় বলি যে কি ইংলিশে বিগত বছরের মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন, ঢাকা ভার্সিটির প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি তুমি সলভ করে যাও তাহলে প্রচুর, মানে ওই টাইপের প্রশ্ন প্রচুর কমন পাওয়া যায়। এবং আমাদের ফোকাসটাও ওই জায়গায়, যেন আমি তো জানি যে আমি যতই বলি তোমার পক্ষে এটা সম্ভব না যে ভাইয়া তুমি টানা 2 মাস ধরে যে ইংলিশ পড়লা বা প্রতিদিন 5 ঘন্টা 4 ঘন্টা যে ইংলিশে সময় দিলে, এটা তুমি পারবা না, এটা ইম্পসিবল। ফলে কিভাবে ওই যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা তুমি যদি ম্যানেজ করতে পারো, সেই টাইমে তুমি কিভাবে আসলে, যেমন ওরা বলতেছিল যে, নিশাদ বলতেছিল ভাই আমরা 15 মিনিটস গেম চেঞ্জার চালাই, জিকে প্ল্যানার চালাই, তো আমি বললাম যে আমরা রেগুলার ক্লাস নিব, এক্সাম নিব, আবার 15 মিনিটস গেম চেঞ্জারে পড়া দিচ্ছ, জিকে প্ল্যানারে পড়া দিচ্ছ, তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াও আছে। তো আলটিমেটলি তো ওকে আসলে তাইলে আমরা যেটা বললাম যে তাহলে 15 মিনিটস গেম চেঞ্জারের পড়াগুলা জিকে প্ল্যানারের মধ্যে ইনক্লুড করে দিই। তাতে যেটা হচ্ছে যে তোমার ডেইলি ক্লাস হচ্ছে, এক্সাম হচ্ছে, সাথে সাথে কিন্তু প্রতিদিন পড়া দেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে, এবং প্রত্যেক সপ্তাহে পড়া ধরা হচ্ছে। আমার মনে হয় যে তুমি অলরেডি বুঝতে পারতেছো যে আমরা কতটুকু চাই তোমাকে যে ইংলিশে ভালো করতে। নাইলে অন্তত 3টা ধাপ আছে এখানে, অর্থাৎ ক্লাস, এক্সাম, 2 নাম্বার হচ্ছে প্রতিদিন পড়া ধরা, তার উপর ছোট্ট করে একটা এক্সাম, আবার প্রত্যেক সপ্তাহ শেষে আবার গাইডলাইন এবং পড়া ধরা, মানে 3টা লেভেলে। অর্থাৎ আমার মনে হয় না যে এর বেশি কিছু দরকার আছে। আমাদের যে চাওয়া যে ভাইয়া তোমার যে ইংলিশের সমস্যা আমরা জানি, কিন্তু তুমি যে কাজটা করো সেটা হচ্ছে কোর্সে ভর্তি হও, 2 দিন ক্লাস করে আর রেগুলার থাকো না। তোমার কাজ এই ক্লাসগুলা করা, এই ক্লাসগুলা করা, রেগুলার এক্সাম দাও, এবং আমাদের কথাগুলো 3টা মাস শুনো। 3টা মাস শোনার পর যদি জিকে ইংলিশে তোমার আশানুরূপ ইমপ্রুভমেন্ট না হয়, তখন তুমি বলতে পারবা যে না ভাইয়া তাহলে তো আমার কিছুই হইল না। এইটা তোমার হবে, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। তোমার কাজ জিকে ইংলিশে জাস্ট এই 3টা মাস একটু আমাদের সাথে থাকো, কারণ সেকেন্ড টাইম জানিতে লম্বা সময়, আমরা 3 মাসে শেষ করতেছি। আচ্ছা, কেন শেষ করতেছি তোমরা জানো? এসএসসির পরে আবার জিকে ইংলিশ ব্যাচ আসবে। গুড নিউজ হচ্ছে ওইটাও তোমরা ফ্রি পাবা। তো যেহেতু দেখো আমাদের মেইন প্ল্যান হচ্ছে কি, তুমি তো সেকেন্ড টাইমার, এইচএসসির আগে তুমি যদি একবার শেষ করতে পারো, মানে যখন ফার্স্ট টাইমারে প্রিপারেশন শুরু করতেছে তার আগে যদি জিকে ইংলিশ তুমি কমফোর্টেবলি শেষ করতে পারো, আমি এখন তোমাকে 1 বছর ধরে 7-8 মাস ধরে পড়াইলাম, সপ্তাহে একটা করে ক্লাস, তুমি তো কয়দিন পরে ভুলেই যাবা যে এরকম একটা কোর্স আছে, এই নামে একটা কোর্স আছে। ফলে কোর্সটা কম্প্যাক্ট, জিকে ইংলিশের সমস্যা এইখানেই আগে গুরুত্ব দাও, কারণ যত সময় যাবে তত দেখবে যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে আরো বেশি সময় দেওয়া লাগতেছে, এত সময় তো তোমার হাতে নাই। ফলে জোরটা এখন দাও, পুশটা এখন খাও, এই 3টা মাস কষ্ট করো, আমরা কথা দিচ্ছি এই জিকে ইংলিশের জন্যই তুমি চান্স পাবা। তুমি এইটা এসে বলবা যে ভাইয়া এই 3 মাস কথা শুনে চলছি, জিকে ইংলিশটা ওইভাবে পড়ছি, এই জন্য আমি চান্সটা পাইছি। বুঝাইতে পারছি? আচ্ছা, তোমাদের বাকিটা শেষ করো। আর এরপরে কিছু আছে? আচ্ছা, এই যে এখানে আরো কয়েকটা আছে, এইগুলো এই ফিচার গুলো বলো। আচ্ছা, আর মেন্টরশিপের কথা তো জানোই, আমাদের এক্সাম ব্যাচে পর্যন্ত মেন্টরশিপ আছে, তাহলে জিকে ব্যাচে কেন থাকবে না? তোমরা 24 ঘন্টা তোমরা মেন্টর সাপোর্ট পাচ্ছ। যখনই একটা টপিক পড়তে যাচ্ছ, যখন একটা কোশ্চেনে আটকায় যাচ্ছ, বুঝতে পারছো না, তখনই তুমি আমাদের টেলিগ্রামে কোশ্চেনটা করে সেটা সলভ নিতে পারছো। পার্সোনালি তুমি আমাদের নক করতে পারছো, আমরা তোমাকে যে কোনো সমস্যার সমাধান দিচ্ছি। এছাড়া আমাদের অনেক মেন্টর আছে, আমি 5 বছর যাবত পড়াচ্ছি, মিম 4 বছর পড়াচ্ছে, আমাদের অনেক মেন্টর আছে 4 বছর 3 বছর ধরে তোমাদের গাইড করছে। যে কোনো প্রশ্ন করবা, সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবা, সাথে সাথে উত্তর পেয়ে যাবা। আর আরেকটা ফিচার এখানে আছে, দেখো, প্রশ্ন ফাঁস এক্সাম। প্রশ্ন ফাঁস এক্সাম জিনিসটা কি? যখন তোমাদের সিলেবাসটা একবার শেষ হয়ে যাবে, তখন তো রিভিশন এক্সাম নিতে হবে, সবাই তো আবার সেকেন্ড স্টেজে যে ক্লাস করবে না, ব্যাচটা আমরা অফ রাখতে পারবো না। তো এই ক্ষেত্রে যখন একবার তোমাদের পুরোটা শেষ হয়ে যাবে, তখন আমরা এক একটা টপিক ধরে তোমাকে হয়তো 4 দিন বা 5 দিন পর পর বা সপ্তাহে 1 দিন করে
একদিন করে তোমাদের একটা পোর্শন, একটা টপিকের একটা সার্টেইন পোর্শন পড়া দিব, এবং ওখানে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব যে এই পিডিএফ এর এখান থেকে এই পর্যন্ত জাস্ট কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো পড়ে আসবা, এবং ওখান থেকেই ডিরেক্ট প্রশ্ন আমরা করব পরীক্ষাতে। সো তুমি এইটা প্রশ্ন ফাঁস এক্সাম কেন নেওয়া হয়েছে, কাজ প্রশ্নগুলো তুমি আগে থেকে জানো, এবং এই পরীক্ষাটার গুরুত্ব কি, প্রথমত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ছো তুমি, হাবিজাবি কিছু না, কিন্তু প্রচুর রিপিট হয়। আমাদের বার জিকেতে 10টা কোশ্চেনের 6টা আসছিল বিসিএস থেকে, এবং আমি ওই 6টাই পারছিলাম, আর পারি নাই, বাকি 4টা ভুল। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ কতখানি গুরুত্বপূর্ণ এখন হয়তো বুঝতেছো না, এবং আসলে তুমি যথেষ্ট প্র্যাকটিস না করলে ওই একই প্রশ্ন করবা কই, প্রিভিয়াস ইয়ার থেকে তো কোনো প্রশ্ন দেখি না। তুমি স্পেলিং টপিকটা বের করো না, অ্যাসার্টেইন, অ্যাসাসাইনেশন, সেপারেট, এই ওয়ার্ডগুলা কত জায়গায় কতবার আসছে একটু দেখো। তো এই এরকম কিছু জায়গা আছে প্রচুর পরিমাণে রিপিট হয়। সো প্রশ্ন ফাঁস এক্সামের মাধ্যমে প্রথমত তুমি ওই রিপিটেড কোশ্চেনগুলো পড়ছো, সো অ্যাকচুয়ালি যেটা পড়তে হয় সেটা পড়া হচ্ছে। দ্বিতীয়ত তুমি একটা রিভিশন ফেজের মধ্যে থাকছো, ওই যে বললাম তোমাকে যদি আমি ছেড়ে দিই তোমার মতো পড়তে, আসলে তুমি পড়বা না, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রেসারে তোমার পড়াটা হবে না। সো পড়াও হচ্ছে, এবং নিজেকে ডিরেক্টলি যাচাই করতে পারছো যে এই জিনিসটা আমি পড়ে আসছি, এখন আমার এটা মনে আছে কিনা, বা আমি কতটুকু সেই নলেজটা অ্যাপ্লাই করতে পারছি পরীক্ষায়, সেটাও তুমি যাচাই করতে পারছো। সো এই এক্সামটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা 3 বছর যাবত প্রশ্ন ফাঁস এক্সামটা নিচ্ছি, তোমাদের বেলায় ওই ফিচারটা থাকছে, তবে এটা একবার শেষ হইলে, ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি দেখতে পারছো 100+ এক্সাম। এই 100+ এক্সামটা বেসিক্যালি হচ্ছে এমন যে আমাদের যেহেতু 3 দিন ক্লাস আছে, ওই 3 দিন ক্লাসের সাথে ওই ক্লাসের টপিকের উপর এক্সাম। কিন্তু এই যে আমরা একটু আগে বললাম যে আমরা তোমাদেরকে ডেইলি পড়া দিব, ওই ডেইলি পড়ার পর 30 মার্কের এক্সাম থাকবে, তাহলে তুমি জাস্ট 7 দিনেই তোমার পরীক্ষা। আমি বললাম যে এর মধ্যে আমরা উইকলি, মান্থলি, মানে উইকলি হচ্ছে তোমার 15 দিন পর পর হবে, আর মান্থলিটা আমরা নেওয়ার চেষ্টা করবো, যেটা তোমার পুরা মান্থলি সিলেবাস একসাথে আসছে। তো তুমি একবার কাউন্ট করো 3 মাসে তুমি কি পরিমাণ এক্সাম পাচ্ছ জাস্ট, ঠিক আছে। সো আমি একটা কথাই বলবো, দেখো এখানে বাই ওয়ান গেট ওয়ান দেওয়া ভাইয়া একটু আগে বলেই গিয়েছে যে আমাদের এইচএসসি পরেও একটা ব্যাচ আসবে, সেটা তুমি পুরোপুরি ফ্রি পাবা। আমি জিকে ইংলিশ ব্যাচ নিতে একটা কথা বলবো, 3 মাস আমাদেরকে সময় দাও, নিজেকে সময় দাও, জাস্ট আমরা যেভাবে বলতেছি যতটুকু পড়া দিচ্ছ ওভাবে আগাও। মানে থাকে না, মানে আমি একটু আগে ভাইকে বলছিলাম ব্যাপারটা অনেকটা স্পুন ফিডিং এর মতো হয়ে যাচ্ছে। আমার বোন ক্লাস 3-তে পড়ে, ওকে আমরা যেমনে পড়াই, যে ওর কয়েকটা হোমওয়ার্ক দেওয়া থাকে, ওই হোমওয়ার্ক অনুযায়ী পড়াই, ওকে ওইটাই পড়া ধরি, ওইটাই ওর নেক্সট দিন এক্সাম থাকে। তো ব্যাপারগুলো না আমরা তোমাদের সেই বাচ্চা লেভেলে করে পড়াচ্ছি, কিন্তু এই 3টা মাস যদি তুমি আমাদের সাথে সোললি দিতে পারো, আমরা যেভাবে বলছি যতটুকু পড়া দিচ্ছি দিতে পারো, বিশ্বাস করো জিকে ইংলিশে 30 মার্কের মধ্যে তোমার 25+ থাকবেই থাকবে, ঠিক আছে। সো এইটুক বলেই আজকের এই জিকে ইংলিশ লাইভ শেষ করছি। তোমাদের জিৎ ভাইয়া তোমাদেরকে একটু গাইডলাইন দিবে এক্সাম ব্যাচ এবং ইয়া নিয়ে। বাবারা, আশা করি ভালো আছো। তো তোমরা অলরেডি তোমাদের অনেক কথা জেনে গেছো, তোমরা আসলে যেটা জানো না সেটা এখন বলবো। এইখানে অনেকে সেকেন্ড টাইমার ব্যাচ আছো, তারপরে 26 ব্যাচেরও অনেকে আছো দেখতে পাচ্তেছি। এইখানে ঘটনা যেটা হয়েছে, আমি তোমাদের এক্সাম ব্যাচ তারপর জিকে ব্যাচ নিয়ে প্ল্যান সাজাইতেছিলাম। তোমাদের সিক্রেট কথাটা যেটা বলি, যে যদি 50টা প্রশ্ন থাকে, তুমি মেডিলজির যে এক্সামটা দিবা, এই এক্সাম আসলে সবসময় ইজি হবে না। এক্সামে তোমরা কি করছো, আগে যেসব এক্সামগুলো দিছো, যেসব আদার্স কোচিং এ বা যেখানেই গেছো, দাগানো বইয়ের বাইরে আসলে প্রশ্ন আসে না। তোমরা জানো যে মেডিকেলে দাগানো বইয়ের বাইরে প্রশ্ন আসবে না। প্রশ্ন দাগানো লাইন থেকেও হবে, যেই লাইনটা দাগানো নাই সেখান থেকেও প্রশ্ন হবে। আমাদের মেডিলজি ওয়েবসাইটে দাগানো বইয়ের পিডিএফ দেওয়া আছে। যারা সেকেন্ড টাইম ফুল ব্যাচে আসো প্লাস প্রি মেডিকেল ব্যাচে আসো, তোমরা পুরা দাগানো বইটা পেয়ে গিয়েছো, কিন্তু সব প্রশ্ন দাগানো লাইন থেকে কিন্তু হয় না, ঠিক আছে। এখন এই প্রশ্নের আবার লেয়ার থাকবে। লেয়ার কেমন? কিছু থাকবে ইজি, কিছু থাকবে হাইপোথেটিক্যাল কোশ্চেন। হাইপোথেটিক্যাল কোশ্চেন বলতে কি, বড় প্রশ্ন থাকবে যেটা পড়তে গেলে তোমার 1 মিনিট সময় ব্যয় করা লাগবে। বড় প্রশ্ন পড়বা, দেখবা উত্তর ছোট, তারপরে কি দেখবা 4টা অপশনই মনে হবে উত্তর। মানে তোমাদেরকে আমরা এমন ভাবে তৈরি করব, ওই যে বলে না যে সোনাকে পুড়িয়ে পিটিয়ে পুরো নিখুঁত বানাই, যেগুলা তোমাদেরকে সেইভাবে তৈরি করব আমরা, ঠিক আছে। এখানে প্রশ্নের বিভিন্ন লেয়ার থাকবে, যে 50টা প্রশ্ন বা 100টা প্রশ্নের মধ্যে তোমরা এগুলা দেখতে পারবা। আর জিকেই ব্যাচ নিয়ে আমি যেটা বলবো, আসলে ফার্স্ট টাইমে পোলাপান বেশি ধরা খাই জিকে ইংলিশের কারণে, কারণ এরা বেশি গুরুত্ব দেয় না, ভাবে এটা আর কি পড়বো। ইভেন তোমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সে এত বেশি গুরুত্ব দাও, পরে জিকে ইংলিশ আসলে বাসায় পড়ার টাইম পাও না। তো আমরা এইভাবেই প্ল্যানটা রেডি করতেছি যে ক্লাসে যা পড়াবো সেটাই তোমার মেন মেডিকেল পরীক্ষায় আসবে,
ঠিক আছে, জাস্ট ক্লাসের পড়াটা তুমি মন দিয়ে যদি করো, এক্সামগুলো দাও, আমাদের যে ফিচারগুলো আছে সেইগুলো যদি ইউজ করো, বাসায় আর পড়া লাগবে না। ঠিক আছে, আর এই এক্সাম দেওয়ার পরে তোমরা কিন্তু সলভ শিট দেখতে পাবে, প্লাস এক্সামগুলো প্র্যাকটিস মোডে থাকবে। সলভ শিট দেখলে কি হবে, আমি বারবার বলি সেকেন্ড টাইম দের যে কোশ্চেনগুলো কালেক্ট করে রাখো। তুমি মনে করো বই পড়তে ভালো লাগতেছে না, আজকে কোষ বিভাজন আমার পড়তে ভালো লাগতেছে না, খুবই সহজে আর কি পড়বো, যাই প্র্যাকটিস মোডে এক্সামটা দিয়ে আসি। এক্সাম দিয়ে দেখবা 50-এর মধ্যে তুমি পাইছো কত, 32 বা 33, বা হাইয়েস্ট গেলে 45 পাইছো, 5টা তো পারো নাই, তাই না? এই কারণে কি করতে হবে, প্র্যাকটিস মোডে এক্সামটা দিলাম, সলভ শিটটা আর একবার দেখলাম, প্লাস ওই পিডিএফটা তুমি আবার দেখতে পারবা। তা তুমি বাসায় আর কত জিনিস রাখবা, হার্ড কপি এত কিছু তোমার আলনা টালনা আলমারি সব ভরে যাবে, তাই না? তো আমাদের সফট কপি প্রোভাইড করা হবে, তুমি যদি চাও সেটা প্রিন্টও করতে পারবা, কিন্তু ওই কোশ্চেনগুলো তুমি আবার দেখতে পারবা। তোমার যদি চ্যাপ্টারও পড়তে ভালো না লাগে, তুমি ওই কোশ্চেনগুলো যদি বারবার রিভাইজ দাও, চ্যাপ্টার কিন্তু 60-70% পড়া হয়ে যাবে। এবং আবারও বলতেছি, কোশ্চেন কিন্তু লেয়ারে থাকবে, মানে তুমি ভাবতেছো শুধু আগানো বই পড়ে যাবো, সব জায়গায় পরীক্ষা কমন পাবো, ব্যাপারটা এরকম না। আমাদের মেডিওলজির কোশ্চেন তুমি স্ট্যান্ডার্ড বলো, হার্ড বলো, ইজি বলো, এটা তোমার দেখার বিষয় না, এটা কেমন কোশ্চেন হবে এটা আমার দেখার বিষয়, মানে তোমাকে কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখবো। তো আর বেশি কথা বলবো না, যারা ভর্তি হবা তারা তো অলরেডি ভর্তি হওয়া শুরু করে দিয়েছো, আর সেকেন্ড টাইম ফুল ব্যাচে ভর্তি হলে কিন্তু এই জিকেই তারপর হচ্ছে এক্সাম ব্যাচ সবই ফ্রি পাবা। ঠিক আছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক। তো যারা যারা অ্যাকচুয়ালি ভর্তি হতে চাও, তোমরা medilogy.com.bd এই ওয়েবসাইটে যাও। ওয়েবসাইটে গেলেই তোমরা এখন দেখতে পারবা যে এই জায়গাতে এই দুইটা ব্যাচ দেখাচ্ছে। আমি তোমাদেরকে জাস্ট একটু যদি উদাহরণ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, তোমরা সিম্পলি তোমাদের ব্রাউজারে যাবা, যে ব্রাউজারেই দেখো, গুগল ক্রোম ইউজ করাটা বেটার। গুগল ক্রোম ইউজ না করলে তোমরা ব্রেভ ইউজ করতে পারো, ব্রেভটা আরো বেটার। তো তোমরা medilogy.com.bd তে যাবা, এখানে গিয়ে প্রথমেই তোমাকে লগ ইনে চাপ দিয়ে নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে, কারণ এটা একটা বেটার অপশন। প্রোফাইল ক্রিয়েট করলে পরবর্তীতে প্রোফাইল ক্রিয়েটের জন্য বলে না, আগেই নিজের ফোন নাম্বার দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করলা। নিচে আসলে তুমি দেখবা যে আমাদের দুইটা ব্যাচ, দেখো এবার আমাদের যে এক্সাম ব্যাচ, সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ, এটার নাম দেওয়া হয়েছে অ্যাপেক্স 6.0, অ্যাপেক্স 6.0। সো তুমি এই জায়গাতে এসে তুমি এই জায়গাতে কোর্সে ভর্তি হয়ে চাপ দিলেই কিন্তু তুমি দেখতে পারবা যে আমাদের কোর্সের অ্যামাউন্ট রাখা হয়েছে 1790 টাকা। আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম এটার অ্যামাউন্ট রাখবো 1990 টাকা, কিন্তু পরবর্তীতে হাফিজ ভাই আরো 200 টাকা কমাইছে ডিসকাউন্ট হিসেবে, এবং এখন কোর্সের প্রাইস হচ্ছে 1790 টাকা। সো তুমি 1790 টাকা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ভর্তি হতে পারছো আমাদের এই ব্যাচে। এবং হ্যাঁ, সো 1790 টাকায় তুমি বিকাশ থেকে অথবা এসএসএল কমার্স দিয়ে নগদ বা অন্যান্য জায়গাতে ভর্তি হতে পারো। আরেকটা, তুমি যদি জিকেই ব্যাচে ভর্তি হতে চাও, এটা কিন্তু আমাদের এক্সাম ব্যাচ অ্যাপেক্স 6.0, আর আমাদের জিকেই ব্যাচটা কিন্তু এখানে আছে, এই যে জিকেই বা ইংরেজিকে বলি আমরা এক কথায়, জিকেই কমন, আমরা এটাকে বলি ইংরেজিকে। সো ইংরেজিকে তুমি এই জায়গাতে বিস্তারিত ঢোকো, দেখো ইংরেজিকে কিন্তু সব এখানে দেওয়া আছে, এবং এইটার কোর্স প্রাইসও 40% অফ দিয়ে 1790 টাকা। সো এক্সাম ব্যাচে ভর্তি হলেও 1790 টাকা, আবার তুমি যদি জিকেই ব্যাচে ভর্তি হও তাও 1790 টাকা। তার মানে দুটো মিলে হলো অ্যাকচুয়ালি তোমার 3600 টাকার কাছাকাছি, 3780 টাকা। কিন্তু তার সাথে আর মাত্র কিছু টাকা অ্যাড করে 5490 টাকা দিয়ে তুমি ফুল যে সেকেন্ড টাইম ব্যাচ 6.1 সেটাতেও ভর্তি হতে পারবে। দেখো এইটার প্রাইস কিন্তু, এই যে 6.1 এটা থেকে ভর্তি চলছে, এটার প্রাইস মাত্র 5490 টাকা। এখন এটা তোমার উপরে, কারণ এটাতে ভর্তি হলে তুমি এইটাও পাচ্ছ, এইটাও পাচ্ছ। শুধু তাই না, মূল মেডিকেল ভর্তি এইচএসসির পর সেকেন্ড টাইম যে আরেকটা ব্যাচ আসবে সেটা তুমি ফ্রি পাচ্ছ, শেষে যে অস প্রজেক্ট আসবে সেটাও তুমি ফ্রি পাচ্ছ। তার মানে এইটা অ্যাকচুয়ালি বেটার ডিল। তারপরেও তুমি যদি কোনো প্ল্যাটফর্মে ভর্তি থাকো বা তোমার মনে হয় আমার ইংরেজিকের উপর আলাদা ব্যাচটাই শুধু দরকার, সেক্ষেত্রে তুমি ইংরেজিকে 1790, অথবা অন্য কোনো জায়গাতে ভর্তি আসো, তুমি এক্সাম ব্যাচ হিসেবে মেডিলজিকে নিতে চাচ্ছ, যে কারণ এখানে তুমি এক্সাম দিতে পারছ, সলভ শিট পাচ্ছ, সলভের ক্লাস পাচ্ছ, মেন্টর পাচ্ছ, সে কারণে তুমি সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ অ্যাপেক্স 6.0 তে 1790 টাকায় ভর্তি হতে পারো। এখন তুমি তুমি হিসাব করো, 1790, আর এটা হচ্ছে 5490 টাকা। এতে ভর্তি হলে সব কিন্তু ফ্রি, মূল ব্যাচ ফ্রি, সাথে লস প্রজেক্ট সেটা ফ্রি, সব ফ্রি। বুঝতে পারছো ব্যাপারটা? তো এখানে এখনই ভর্তি হতে পারো, কারণ আমি একটু আগে চেক করে দেখলাম অলরেডি কিন্তু কয়েকজন ভর্তি হয়ে গেছে আমাদের এক্সাম ব্যাচে। জিকে ব্যাচে ভর্তির ব্যাপারটা আমি এখনো পর্যন্ত দেখি নাই, হয়তো এখনো ভর্তি হবে বা ভর্তি হওয়া কিছুক্ষণ পর শুরু হবে। তো আমি তোমাদেরকে একটা জিনিস এনশিওর করি, প্রত্যেকবার জিকে ব্যাচে আমরা যে হিউজ পরিমাণে স্টুডেন্ট পাই এবং তাদের যে ফিডব্যাক, এই ফিডব্যাক কখনো খারাপ ছিল না।
আর এক্সাম ব্যাচেও কিন্তু আমরা প্রচুর স্টুডেন্ট পাই। এক্সাম ব্যাচের সবচেয়ে ভালো ফিডব্যাক এইটা যে আমি এক্সাম ব্যাচে মেন্টর পাচ্ছি যারা যে কোনো পড়াশোনার সমস্যার সমাধান করে দিচ্ছে। অন্য জায়গাতে এক্সাম ব্যাচে শুধু এক্সামটাই হয়, কিন্তু এই জায়গাতে কোশ্চেন সলভিং 24/7 যে কোনো টাইম তুমি জাস্ট নক করলেই তারা এই কোশ্চেনটা সলভ করে দেবে। যে কোনো সমস্যা বললেই সেই সমস্যাটার একটা প্রপার এক্সপ্লানেশন তোমাকে দেবে। বুঝতে পারছো? সো এটা গ্রেট একটা অপরচুনিটি। আমার মনে হয় তোমরা এটাই ভর্তি হইতে পারো যদি অন্য কোনো জায়গায় ভর্তি হয়ে যাও। আর যদি অন্য কোনো জায়গায় ভর্তি না হও এবং তুমি সেকেন্ড টাইম দিচ্ছ, আই উড গ্রেটলি সাজেস্ট ইউ প্লিজ এই ফুল ব্যাচে ভর্তি হয়ে যাও, বিকজ এইটা তোমার জন্য একটা খুব ভালো ইনভেস্টমেন্ট হবে। আই ক্যান প্রমিস ইউ দ্যাট। যারা 6.0 এসে আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো, কারণ 6.1 এসে ভর্তি হওয়া অধিকাংশ বান্দাই 6.0 এর তাদের যে ব্যাচমেট তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে ফিডব্যাক নিয়ে তারপর ভর্তি হয়েছে। সো তারা প্রপার একটা ভালো ফিডব্যাক পাইছে বলেই ভর্তি হইতে পারছে। ওকে, সো তোমাদের সাথে দেখা হবে। আর কারো কোনো প্রশ্ন এই রিগার্ডিং থাকলে আমাকে একটু জানাও। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা হতে পারে ফেসবুক। জিকে ব্যাচের ফি আমি অলরেডি দেখাই দিছি 1790 টাকা। 1790 টাকা। কারো কোনো প্রশ্ন আছে এক্সট্রা? না, আমি ইউটিউবের কমেন্ট দেখি জান্নাত, আমি দেখি, আমি তোমার কমেন্টও দেখতে পাচ্ছি। তুমি বলো, কোনো স্পেসিফিক প্রশ্ন আসলে আমাকে বলো, আমি দেখতে পাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে আর? 6.0 এর কি আর ক্লাস হবে না? তুমি কি গতকালকের ক্লাসটাও করছো? 6.0 এর গতকালকেও তো জৈব রসায়নের ক্লাস হয়েছে একটা, ইভেন আজকে রাত্রেও জৈব রসায়নের ক্লাস আছে। তুমি কি কোনোটাই করছো? গতকাল ক্লাসের রিভিউ কি দিছো? গতকাল ক্লাসের রিভিউ যারা দিছে তারা বাকি 5টা ক্লাসের রিভিউ দিলে তাদেরকে আমরা একটা মেডিলজি থেকে টেবিল ক্লক উপহার দেব। সেই উপহারটা কি তুমি নেওয়ার জন্য রেডি? আমার তো মনে হয় না। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এক্সাম ব্যাচ কি মেডিকেল এক্সামের আগ পর্যন্ত হবে? হ্যাঁ, মেডিকেল এক্সামের ঠিক আগ দিন পর্যন্ত আমরা এক্সাম ব্যাচ আছি, এবং মেডিকেল এক্সামের পরও আমরা মেন্টর সাপোর্ট হিসেবে আছি। সো এই নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা যারা ভর্তি হবার এর মধ্যে অ্যাকচুয়ালি হয়ে যাবে আই গেস। এবং তুমি জাস্ট আই উড সে যে ইনভেস্ট করে দেখো। শুধু ইনভেস্ট না, এটাতে টাইমও ইনভেস্ট করতে হবে তোমাকে, যেহেতু ক্লাস হচ্ছে, ক্লাসগুলো করতে হবে, পড়া পড়তে হবে, যে রুটিনটা দেওয়া হবে সেই রুটিন অনুসারে এক্সাম দিতে হবে। জিকেই ব্যাচে যে রুটিন থাকবে সেই ক্লাসগুলো তোমাকে করতে হবে। ইংলিশে সমস্যা আছে তোমাদের অনেকের, আমি জানি। তো ক্লাসগুলো করলে আমার মনে হয় সেই সমস্যা অনেকখানি আমার মনে হয় যে আর থাকবে না। এবং এক্সাম দিলে বাকি সমস্যাটাও আর থাকার কথা না। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই।